হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে বাদামের ভর্তা। বাদাম প্রত্যেকটা মানুষের পছন্দের খাবার। বাদাম যেহেতু বেলে মাটিতে জন্মায়, তাই চর অঞ্চলে প্রচুর পরিমাণে বাদাম চাষ করা হয়। এই বাদামটা মূলত আমাদের নোয়াখালী ফরাজি ডেইরি ফার্মে জমিতে চাষ করা হয়েছিল। তো যেহেতু নিজেদের খেতে নিজেদের চাষ করা জিনিস, তো সেটা তো অত্যন্তই মজাদার এবং সুস্বাদু হবে খেতে। তো সেই জন্য আজকে বানিয়ে ফেললাম বাদামের ভর্তা। শখ করে আমার হাজব্যান্ড ফার্মের ওইখানে বাদাম চাষ করেছিল। তো মাশাল্লাহ বাদামের ফলন অনেক ভালো হয়েছিল। আপনারা বাদামের দানাগুলো দেখলে বুঝতে পারবেন কত বড় বড় হয়েছিল বাদামের দানাগুলো। বাদামটা ভাজতে যেন বেশি সময় না লাগে, সেই জন্য আমি বাদামের খোসাগুলো আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। তো এখন সেই বাদামটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি তাওয়াতে মরিচ দিয়ে দিব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেই পরিমাণের মরিচ ব্যবহার করবেন। তো আমি এখানে একটু বেশি পরিমাণে মরিচ দিয়ে নিয়েছি, কাঁচা মরিচ। তো এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়েছি। এবার আমি এখানে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি চুলার পাওয়ারটা কমিয়ে দিয়েছিলাম, কারণ বেশি আছে ভেজে নিলে পেঁয়াজটা পুড়ে যাবে এবং মরিচটা সিদ্ধই হবে না। সেই জন্য আমি এখানে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে রসুন অ্যাড করে নিচ্ছি। কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। এবার তিনটা ভালো করে ভেজে নেব, যাতে মরিচ আর রসুন সিদ্ধ হয়ে যায়। সেই জন্য আস্তে আস্তে ভেজে নিতে হবে। যখন বাদামি কালার হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। আমারটা ভাজতে ভাজতে বাদামি কালার হয়ে আসছে, এখন এটা নামিয়ে নিব। এবার ভেজে রাখা বাদাম থেকে লাল খোসাগুলো ছাড়িয়ে নিব। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি বাটনা ব্যবহার করছি। বাটনাতে বাদাম ঢেলে দিয়ে হালকা মতো চাপ দিলেই, যেহেতু বাদামগুলো ভাজা আছে তাই হালকা মতো চাপ দিলেই খোসাগুলো ধীরে ধীরে খুলে যাচ্ছে। তো এই পদ্ধতিতে খোসাগুলো অনেক তাড়াতাড়ি অনায়াসে খুলে যায়, সেজন্য আমি এইভাবে খুলে নিচ্ছি। তো আমার প্রায় হয়ে আসছে সম্পূর্ণটাই। পরিষ্কার করার জন্য এখানে আমি বাদামগুলোকে ঝেড়ে নিয়েছি, যাতে খোসা থেকে বাদাম আলাদা হয়ে যায়। দেখুন আমার বাদামটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি বাদামগুলোকে ব্লেন্ডার জারে ঢেলে দিচ্ছি। এটা আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বাটতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু আমার হাতে খুব একটা সময় নেই। আমার মেয়েটা অনেক অসুস্থ, সেজন্য আমার অনেক তাড়াতাড়ি কাজটা করতে হবে, তাই আমি অনেক তাড়াতাড়ি করে নিয়েছি ব্লেন্ডারে। তো বাদামটা ব্লেন্ড হওয়ার পর এখানে আমি সেই ভেজে রাখা পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে দিচ্ছি। এটাও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। তো ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন আমার বাদামের ভর্তা একদম রেডি। তো কেউ চাইলে শিলপাটাতেও বাটতে পারেন, সেটাও অনেক ভালো হবে, কিন্তু যেহেতু আমি একটু তাড়াতাড়ি করতে চাচ্ছি তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। বাদামের ভর্তাটা খেতে অসাধারণ ছিল এবং অনেক মজা ছিল। তো বাদামের ভর্তা অনেক পুষ্টিসম্পন্ন একটি খাবার। সবাই চাইলে